ছোটবেলা থেকেই আমি নাকি খুব সাহসী, আর এই সবই মা জগদ্ধাত্রীর কৃপায়। আর এই প্রসাদে কিন্তু মা জগদ্ধাত্রীর আশীর্বাদ আর কৃপা দুটোই আছে, তাই এই প্রসাদ সবাইকে নিতে হবে। এই নিন। কোন খপ্পরে পড়েছে নিজেও জানে না। নো, এবার কিন্তু আমাকে গিয়ে আটকাতে হবে, নাহলে ও নিজেও জানে না রীতি ওর কি হাল করবে। নো, একদম না। এই ওভার স্মার্ট পাখা মেয়েটাকে ওর একটা লেসন দরকার। জাস্ট কিপ কোয়াইট, কিচ্ছু করবে না। সরাও এসব। আমি প্রসাদ নিই না আর এসবে বিশ্বাসও করি না। এই বাড়িতে এতজন রয়েছে, কেউ কিছু বলে দেয়নি কেন? এই বাড়িতে আমি পুজো করতে দিয়েছি মানে এই নয় যে আমি এইসবে পার্টিসিপেট করবো, এইসব রিচুয়ালসে বিশ্বাস করি, এইসব মেনে নেব। আর যে আমার খুঁড়িকে ফিরিয়ে দিতে পারেনি সে আমার কাছে ঈশ্বর নয়, শুধু একটা পাথরের মূর্তি। তাই সব প্রসাদ, রিচুয়ালস, দিস আর মিনিংলেস টু মি। আপনি ঈশ্বরে বিশ্বাস নাই করতে পারেন, প্রসাদ নাই খেতে পারেন, কিন্তু উনি আপনাকে আশীর্বাদ ঠিক করছেন। তাই তো আপনার স্ত্রীকে কেড়ে নিল, তার অংশকে আপনার থেকে আলাদা করেননি। ঈশ্বর আমাদের বিশ্বাস অবিশ্বাসের অনেক ঊর্ধ্বে, তিনি পরম সত্য। আমরা তো তুচ্ছ মানুষ, আমরা যতই রাগ, অভিমান, অহংকার দেখাই, তাকে নাকচ করার চেষ্টা করি, তবু তিনি কিন্তু আমাদের সবাইকে চালনা করেন। যা ঘটে তার সব কিছু আগে থেকেই ঠিক করা আছে, আর হবেও সেটা যা উনি চান। সব কিছু তো আগে ঠিক করা আছে। আপনি শুধু ঈশ্বরের উপর একটু ভরসা রাখুন। এই কথাগুলো তুমি আমার মা বলতো আমায়। এটা আমাকে এক সাধু বাবা দিয়েছিলেন, ওই যেদিন আমি জানতে পারলাম যে আমি কোনোদিনও মা হতে পারবো না। ময়নাকে ক্লিনিক থেকে ফেরার পথে হঠাৎ ওই সাধু বাবার সাথে দেখা, উনি হঠাৎ নিজে থেকেই আমাকে এই হারটা দিলেন, আর দিয়ে বললেন আমি যেন এটা সবসময় নিজের সাথে রাখি, পড়ে থাকি, এটা নাকি আমাকে, আমার পরিবারকে রক্ষা করবে। চলো দাদু, আমাদের ফিরতে হবে। দাও, এটা আমি দাও। ও বাচ্চা মেয়ে, সরল মনে কথাগুলো বলে ফেলেছে। আপনারা দয়া করে কেউ কিছু মনে করবেন না। তোমার ঈশ্বরের কাছে তো আমি চেয়েছিলাম আমার আর খুড়ির এরকমই একটা মেয়ে হোক, যে ঠিক আমার খুড়ির মতো। ফুল স্কলারশিপ? বলে যা বলে যা বলে যা চন্দ্রা, তুই একা একাই বলে যা, একা একাই বলে তুই মরে যা, তোর কথা শোনার এখানে কোনো লোক নেই রে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে খামোখা কেন বকাবকি করছো বলো তো? আমি তোমার কোনো কথা শুনবো না এটা তো আমি বলিনি। আরে বাবা, এত বড় বাড়ি মেরামত করার ধকল নেওয়ার ক্ষমতা আমার নেই, সেইটাই বলেছিলাম। তা না করে তুমি কি করলে, বাড়িটাকে মেজবাড়ি বানিয়ে দিলে। এইসবের কোনো দরকার ছিল চন্দ্রা? বলে এইসবের কোনো দরকার ছিল? কাকিমা বলছে আজকে রাতে না বাইরেই খেয়ে আসবো, তুমি আর ঘরে কষ্ট করে কিছু বানিও না, কেমন?
কেন কেন রোজ রোজ বাইরে খাবার দরকারটা কি? হ্যাঁ, বাড়ির খাবার তোমাদের কি মুখে রোচে না, নাকি তোমাদের বাপ মার অনেক পয়সা হয়েছে গো? যাকে ও যেখানে খুশি যাও, যা খুশি খাও, আর বেশি রাত করে বাড়ি ফেরাও চলবে না। হ্যাঁ হরি বাবা, বলছিলাম কি ওই খড়ির ঘরখানাও আমি পরিষ্কার করে রেখেছি, ওগুলো মেয়েদের জন্য খুলে দেবো। মানেটা কি? তুমি খড়ির ঘরের বাইরের মেয়েদের থাকতে দেবে? এটা তুমি করতে পারবে চন্দ্র? করতে পারবে? হ্যাঁ গো খড়ির বাবা, তুমি কি করে এ কথা বলছো? আমাদের জীবনে এখন আর কি আছে বলো দেখিনি? দুই মেয়ে তো এত ব্যস্ত যে তারা এখানে আসার মোটে সময়ই পায় না। তবু নাতি নাতনিগুলো একটু মনে করে এই যা। জানো খড়ির বাবা, এই এতগুলো বছর কেটে গেল, তবু আমার খড়ির চলে যাওয়াটা আমি মোটে মেনে নিতে পারিনি গো। আমি বুঝি। তা বলে তুমি খড়ির ঘরটা? ও খড়ির বাবা, তুমি এত ভাবছো কেন বলো দেখি? হ্যাঁ, আমি কি যাকে তাকে আমার খড়ির ঘরটা দিয়ে দেবো? দেখে শুনে যাচাই করে ঠিক মেয়েকে আমি দেবো, দেখে নিও। আসতে পারি? বাবা, তুই তো ফাটিয়ে দিয়েছিস রে, দারুণ পারফর্ম করেছিস। ও মা, দারুণ পারফরমেন্স করবে না আমার দাদা তো রক স্টার। যার জন্য পারফর্ম করছিলাম সেই তো বকারি সব বন্ধ করে দিল। কোনো ইন্টারেস্টই ছিল না পপসের আমার পারফরমেন্সের প্রতি। অবশ্য এবার বিবিএ রেজাল্টে পপস খুশি হয়নি। সুতরাং আমি যাই করি, আমি রকস্টারে পারফর্ম করি কি টপার হই কি একটা স্পোর্টস খেলে ট্রফি আনি, পপসের কিচ্ছু যায় আসে না। তা নয় আয়ুষ, আজ তোর পারফরমেন্স আমরা সবাই খুব এনজয় করেছি। আর জানিস তো দাদাভাই সেটা দেখেছে, এন্ড আই এম শিওর দাদাভাইয়ের খুব ভালো লেগেছে, বুঝলি? শোন, রো তোর সব সাফল্যেই খুশি হয়, শুধু সেটা এক্সপ্রেস করতে পারে। কিন্তু যে এই যে তুমি দিশা দিদিকে ওদেরকে তোমার ভালোবাসা তো এক্সপ্রেস করতে পারো বলো? আর এদিকে কে তন্নি তিন্নিদের কত প্যাম্পার করে, কত আদর করে, তাহলে পপস আমার সাথে কোল্ড কেন এত? অ্যাজ ইফ যেন আমাকে ভালোই বাসে না। এই পাগল, তোকে আবার ভালো না বেশে কেউ থাকতে পারে বল? এই এতগুলো মানুষ আমরা তোকে সবাই প্রাণ দিয়ে ভালোবাসি। এই দেখ না তোর জেঠুকে। এই জেঠু কি? আমি যেই ঠিক আছে। হ্যাঁ, and I'm quite young and hot and happening, no? এই দেখ এই এতক্ষণে একজন একটা সত্যি কথা বলেছি। আজ দুটো ভালো গান শুনলাম, একটা ভিডিওতে আয়ুষের, আরেকটা ওই মেয়েটার গঙ্গা। যেরকম মিষ্টি দেখতে সেরকম মিষ্টি গান গাইলো বলো। ইস, এটা গান হলো? এই শোন, আমি যা মিউজিক করি না, আমি যা গান গাই না, ওইসব বুঝতে গেলে না এলএম লাগে। হ্যাঁ, আর এবারেও দেখে নিস তোর আয়ুষী এবারে ফেস্টে বেস্ট পারফর্মার হবে। কি এত ভাবছিলি রে মা? হ্যাঁ, কিছু না। ও হ্যাঁ, তোকে একটা কথা বলার আছে রে মা। আমার শরীরটা তো মোটে ভালো নেই, তাই বলছিলাম। হ্যাঁ, ওই তুই আজকে পুজোটা বড্ড সুন্দর করে করেছিস রে মা। তাই ও বাড়ির বড় গিন্নিমা বলছিলেন যে তুই যদি এবার থেকে ওই বাড়িতে গিয়ে দুবেলা নিত্য পুজো করিস তাহলে খুব ভালো হয়। কিরে, যাবি তো মা? হ্যাঁ, নিশ্চয়ই যাব। যাক চ। ফুল স্কলারশিপ, কোনো টাকা পয়সা লাগবে না? তার মানে আমার গান গাওয়ার স্বপ্নটা পূরণ হতে পারে।